ঘর দুয়ার গুছিয়ে যদি রান্নাঘরে যাওয়া যায়, আমার মনে হয় সারাদিন আর কোনো কাজ থাকে না, আর মনটাও অনেক উৎফুল্ল থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ডেইলি ব্লগ উপস্থাপন করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর আজ হচ্ছে বুধবার, এখন হচ্ছে ভোর কয়টা জানো? ভোর 4:45। অনেকক্ষণ আগে ঘুম ভেঙেছে, প্রায় 3টা সাড়ে 3টার দিকে। এরপর আর ঘুমায়নি। ভাবলাম যদি একবার ঘুমিয়ে পড়ি, সকালবেলা উঠতে কষ্ট হয়ে যাবে, আবার বাচ্চাদের দেখা যায় স্কুলে পাঠাতে হবে, ওদের টিফিন বানাতে হবে। দেখো বাড়িটা এখনও কি অন্ধকার, মাত্র ফজরের আজান শেষ হয়েছে, আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমি নামাজটা আদায় করে নিলাম। তো বাইরের পরিবেশটা কিন্তু খুব ভালো লাগছিল, একদম নিরিবিলি শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। আমার মনে হয় 24 ঘন্টার মধ্যে এই একটা সময় ফজরের নামাজের পরপরই এত সুন্দর একটা আবহাওয়া পাওয়া যায়, একটা পরিবেশ পাওয়া যায়। যাই হোক, এরপরে কিন্তু আমি আর ঘুমাইনি, ঘরের টুকিটাকি কাজকর্ম সেরে নিলাম। তো প্রথমে চোখ গেল আমার ডিভানের দিকে, দেখলাম প্রচুর ধুলোবালি পড়েছে। আমি যখন জানলার দিকে তাকিয়েছিলাম না, যখন আমি উঠতে গেছি, তখন দেখি সাইড থেকে ধুলা দেখা যাচ্ছে। আর এটা দেখার পরে তো আর বসে থাকা যায় না, কারণ দেখা যায় প্রতিদিন কি ফার্নিচার পরিষ্কার করতে হয়, সামনের সাইডগুলো পরিষ্কার করি, কিন্তু ওই যে ভিতরের দিকটা না পরিষ্কার করা হয় না, যেটা সত্যি কথা। একবার না দুবার আমি পরিষ্কার করেছিলাম। আর সকালবেলা এমন নিরিবিলি পরিবেশে কিন্তু আমার কাজ করতে খুব ভালো লাগে। ডিভান থেকে সম্পূর্ণ গদিটা আমি উঠিয়ে সরিয়ে নিয়েছি, আর গদিটাও কিন্তু আমি খুব ভালো মতন ছেড়ে নিয়েছি। এখন ডিভানটা পরিষ্কার করে নিব। আসলে অনেকেই ডিজাইন দিতে চায় না এই ময়লার ভয়ে, আর আমার ঘরে যত ফার্নিচার আছে সব কিন্তু ডিজাইন দেওয়া। আমার আবার ডিজাইন ছাড়া ভালো লাগে না। অনেক সময় দেখা যায় আমার হাজব্যান্ড একটু বিরক্ত হয় আমার উপরে, বলে যে এত দামি কাঠ কিনি, আর সেগুলো যদি ডিজাইন দিয়ে কেটেই ফেলে দিই, তাহলে এত দামি কাঠ দিয়ে লাভ কী। আবার দেখা যায় অনেক ক্ষেত্রে পরিষ্কার করার যন্ত্রণায়ও কিন্তু আর কি অনেকেই ডিজাইন দিতে চায় না। আমার বড় বলে মাঝে মাঝে যে এত ফার্নিচারের ডিজাইন দিয়ে লাভ কি, প্রচুর ময়লা জমে। আর আমি ওকে বলি, তোমার সমস্যা কি? ঘরে যতগুলো ফার্নিচার আছে কখনো কি দেখেছো যে ময়লা হয়ে আছে? ওটা তো আমি পরিষ্কার করি, কারণ আমার বিশ্বাস আমি পরিষ্কার করে রাখতে পারবো। মূলত কিন্তু অনেকেই ডিজাইন দিতে চায় না ফার্নিচার পরিষ্কারের ভয়ে, আবার দেখা যায় কাঠ অনেকটাই কাটা পড়ে যায়। যাই হোক, এই যে আমি কিন্তু পুরো ম্যাট্রিক্স উঠিয়ে চিপা চাপা থেকে যত ময়লা ছিল একটা সুতি কাপড়ের সাহায্যে মুছে নিয়েছি। অত একটা ডিপ ক্লিন করতে হয় না, যেহেতু এখনও ডিভানটা একদম নতুন চকচক করছে, অত একটা ধুলোবালি আর কি পড়ে যায় না, যে একদম ধুলো এঁটে গেছে, এগুলো সরতে চাচ্ছে না ডিজাইন থেকে। তো এরপরে যে ম্যাট্রিক্সটা বিছিয়ে দিলাম, আর ম্যাট্রিক্সের উপরে আমি আরও একটা এক্সট্রা কাপড় দিয়ে দিয়েছি। আমার ঘরে এই কাপড়টা ছিল পর্দা হিসেবে, তো পর্দাগুলো খুব দামি ছিল, ভালোও ছিল, এ কারণে ফেলে না দিয়ে আমি আবার রিইউজ করছি। আমাদের মেয়ে মানুষের অভ্যাস বোধহয় এমনই হয়। আমার মাকে দেখতাম একটা কাজ করতে গেলে আরও 10টা কাজ বাড়িয়ে নিত। সেই অভ্যাসটা আমিও পেয়েছি। কখনোই আমি একটা কাজে হাত দিয়ে অন্য আরেকটা কাজ ফেলে আসতে পারি না। এই যে চিন্তা করেছি শুধু ডিভানটা পরিষ্কার করবো, এর সাথে সাথে টি টেবিল, সেন্টার টেবিল যা ছিল, এরপরে সুকেস, আলমারি, এরপরে ড্রেসিং টেবিল, সব কিছু কিন্তু আমি ক্লিন করে নিয়েছি। আসলে অফ ক্যামেরায় আমি কাজগুলো করেছি, অন ক্যামেরায় যতটুকু দেখানো সম্ভব দেখিয়েছি, সব তো দেখানো সম্ভব না। আর দেখো গোছানোর পরে মাশাআল্লাহ আমার ঘরটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও। তো দুপুরে রান্না বাড়া করতে চলে আসলাম, আর টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি আজকে কি রান্না করতে যাচ্ছি। সবজি খিচুড়ি রান্না করছি, তেমন কোনো সবজিই না, জাস্ট আলু দিয়েছি, বাঁধাকপি ছিল ঘরে, আর টমেটো ছিল। এছাড়া কিন্তু শীতের অনেক ধরনের সবজি ফ্রোজেন করা আছে, কিন্তু ফ্রিজ থেকে নামাতে হবে, তারপর হচ্ছে ডিফ্রোস্ট করতে হবে। সেই ভয়ে কিন্তু ঘরে যা ছিল নর্মাল ফ্রিজে, আমি সেগুলো দিয়ে খিচুড়িটা বসিয়ে দিই। আজকে রান্না করব বিফ দিয়ে চুই ঝাল। তো এ কারণে আমার প্রয়োজন ছিল দেশি রসুন। ঘরে দেশি রসুন ছিল না, তাই আমার বরকে বললাম দেশি রসুন পাঠিয়ে দেওয়ার জন্য। পেঁয়াজেরও প্রয়োজন ছিল, তো পেঁয়াজ তারপর রসুন পাঠিয়ে দিয়েছে। মাংসটা আমি ভালো মতন ধুয়ে নিয়েছি, এখানে প্রায় 2.5 কেজির মতন মাংস আছে, আর মাংসগুলো এত সুন্দর,
মানে সিনার মাংস, এগুলো বেশি একদম আছে না চাকা চাকা মাংস, সেগুলো না, তেল চর্বি হাড্ডি সব সহ কিন্তু মাংসগুলো। সাথে কিন্তু আদা রসুনও কুচি করে নিয়েছি। আমি চাচ্ছি একদম তাজা বাটা মশলা দিয়ে গরুর মাংসটা রান্না করার জন্য। সাথে আমি 3-4টা তেজপাতা দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে প্রায় 3 টেবিল চামচের মতন জিরা। দিয়ে দিব পরিমাণ মতো পানি। ব্লেন্ডারের বড় একটা জগ নিয়েছি যেন খুব বেশি পরিমাণে করা যায়, আর এখানে যেহেতু অনেকটা পরিমাণে আদা রসুন আছে তো আমি দুবারে ব্লেন্ড করে নিব। খুব সুন্দর মতো কিন্তু পেস্ট হয়ে গেছে। আমি সবগুলো আদা রসুন ব্লেন্ড করে নিয়েছি। আসলে যে কোনো মাংস রান্না হোক বা তরকারি রান্না করা হোক না কেন মাছের, সেটার মধ্যে যদি একদম ফ্রেশ আদা রসুন জিরা বাটা বা হাতে বাটা মশলা যেমন হলুদের গুঁড়া তারপর মরিচের গুঁড়া এগুলো দেওয়া যায়, সেই খাবারের টেস্টে কিন্তু অন্যরকম হয়ে যায়। আর এখন আমরা যে কর্মব্যস্ত মানুষ, আসলে আমাদের এত সুযোগ সুবিধা হয়েছে যে রেডিমেডেই আমরা আর কি পাউডার ফর্মে কিনতে পারি। এখন তো বাটার কথা চিন্তা করাই যায় না। আর তো আছে আমাদের ব্লেন্ডার মেশিন, এই জিনিসগুলো হওয়াতে কিন্তু আমাদের কাজকর্ম অনেক সুবিধা হয়ে গেছে। কয়েকদিন আগে কিন্তু এই চুই ঝালটা আমার বর এনে দিয়েছিল আমাকে, আর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। একদম তাজা আছে। আসলে আমি পলি ব্যাগে পেঁচিয়ে রেখেছিলাম, এই কারণে কিন্তু একদম ভিজা ভিজা তরতাজা আছে। তো আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকুই চুই ঝাল কেটে সুন্দর করে পিস পিস করে নিলাম, আর বাকিটুকু আমি ফ্রোজেন করেছি, সেটার ভিডিও তোমাদের আমি দিয়ে দিব। চুই ঝাল কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায়, 6 মাস ঘরে থাকলে কোনো সমস্যা হয় না, আমি যেভাবে প্রসেস করেছি। তো তোমাদের আমি দেখাবো পরবর্তীতে। চুই ঝালটা খাসির মাংস দিয়ে খেতে বেশি ভালো লাগে, যেহেতু খাসির মাংস নেই তাই আমি গরুর মাংস দিয়ে করছি, আর এমন তেল তেলে মাংস দিয়েই কিন্তু বেশি টেস্ট হয়। চুই ঝালের মাংস রান্নায় তেমন কোনো ময় মশলা পড়ে না, জাস্ট ঘরে থাকা সিম্পল মশলা যেমন এলাচি দারচিনি লবঙ্গ এগুলো হলেই কিন্তু আর কোনো মশলা লাগে না। তো আমি এখানে এলাচি দারচিনি লবঙ্গ দিয়ে দিয়েছি, এরপরে দিয়েছি 2-3টা তেজপাতা একটুখানি ছিঁড়ে দিয়েছি যেন ফ্লেভারটা বের হয়। আরও দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আমি একটু বেশি দিয়েছি, ধনিয়ার গুঁড়া তার সাথে আরও একটু কম দিয়েছি, আর দিয়েছি স্বাদ মতো লবণ। সাথে দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ আদা রসুন জিরা বাটা, যেটা আমি এইমাত্র করেছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল, আর যেটা দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ। অথচ চুই ঝাল রান্নার মধ্যে অনেকে পেঁয়াজ দেয় না, মানে গরুর মাংস রান্নার মধ্যে। তো আমি তো পেঁয়াজ ছাড়া কল্পনাই করতে পারি না, আমার কাছে পেঁয়াজ না হলে ভালো লাগবে না, এই কারণে আমি বেশি বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখন কাজ হচ্ছে শুধু মাখামাখি আর মাখামাখি। এই মাখা ঝোগা যত ভালো হবে তরকারির টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। তো দেখো খুব সুন্দর মতন মাখিয়ে নিয়েছি, একদম তেল ময় মশলা ঠিকঠাক আছে। তো আমি এটা রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় আর কি 15 থেকে 20 মিনিটের মতো। এটা যদি আমি 1 ঘন্টা রাখতে পারতাম আমার মনে হয় এটার ফ্লেভারটা আরও বেশি ভালো আসতো। তো অনেকে চুই ঝাল রান্না করে আর কি খুব সময় নেই, লেন্দি প্রসেসে কষিয়ে কষিয়ে অনেকক্ষণ সময় লাগিয়ে রান্নাটা করে, কিন্তু আমার অত সময় নেই, কারণ খিচুড়ি রান্না আগেই হয়ে গেছে আর বাচ্চাদেরও ক্ষুধা লেগে গিয়েছে। তো আমি চাচ্ছি খুব তাড়াতাড়ি ঝটপট যেন হয়ে যায়, আবার রান্নাটাও যেন টেস্ট হয়। তো এই কারণে আমি দেখো সবগুলো মাংস প্রেশার কুকারে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু পানি হাত ধুয়ে, যেহেতু মাংসের পরিমাণ বেশি এই জাতার মধ্যেই কিন্তু মাংসটা হয়ে যাবে। বসিয়ে দিলাম, এখন আর কোনো কাজ নেই। এদিক দিয়ে কিন্তু আমার খিচুড়িটা হয়ে গেছে, চুলার জালটা অফ করে ঢাকা দিয়ে রাখলাম। গরুর মাংসের চুলার জালটা আমি একদম মিডিয়ামে রেখেছি, বেশি কম জালেও রাখা যাবে না, বেশি জালেও রাখা যাবে না। কম জালে রাখলে মাংস একদম ফর্ত হয়ে যাবে, আর বেশি জালে রাখলে মাংসটা কিন্তু রাবারের মতো শক্ত হয়ে যাবে। তো চুই ঝাল আমি এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর হচ্ছে দেশি রসুন নিয়েছি আমি অনেকগুলো, যেহেতু মাংসের পরিমাণ বেশি সেই অনুযায়ী কিন্তু আমি রসুন আর চুই ঝাল নিয়েছি। রসুনটা কিন্তু গরুর মাংসের সাথে খেতে ভীষণ মজা লাগে। তো ওগুলো হতে থাকুক আর কি, মাংসটা সিটি দিতে থাকুক, যখন 3-4টা সিটি দিবে তখন আমি আর কি রসুন আর চুই ঝাল দিয়ে দিব। খিচুড়ি রান্না হচ্ছে, সাথে গরুর মাংস আর ঘরে আছে গোল বেগুন। এত সুন্দর বেগুন ভাজা যদি আমি না ভাজি খিচুড়ির সাথে তাহলে তো খিচুড়িটা জমবেই না। তো একটা বেগুন আমি নিয়েছি, চাকচাক করে কেটে একটুখানি কেচিয়ে নিয়েছি, আর এখন হলুদ আর হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে নিলাম, আর কিচ্ছু দেইনি। তো এই যে দেখো বেগুনের যে বোটাটা বের হয়েছে, এটা দিয়ে কিন্তু পিঠা বানানো যায়। যেমন পাটিসাপটা বানাতে গেলে ফ্রাই প্যানে তেল ব্রাশ করার জন্য এই বেগুনের কিন্তু খোসাটা ব্যবহার হয়। তো আমার কাছে দেখে এত ভালো লাগছিল, তো চিন্তা করলাম এসে আজকে যদি আমি পিঠা বানাতাম তাহলে এই বেগুনের খোসাটা আমি রেখে দিতাম। তো এত ঝামেলার মধ্যে পিঠা পুঠার বানাবো না বাবা, আগে কাজ আর কি রান্না বাড়া শেষ করে নিই, তারপরে দেখা যাবে। তো
তো সিটি দিয়েছি চারটা সিটি দেওয়ার পরে কিন্তু আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর একটুখানি নাড়াচাড়া করে দিলাম। মাংসটা কিন্তু আমার 80% সেদ্ধ হয়ে গেছে। গরুর মাংস কিন্তু সাধারণত 4 সিটিতে অনেকে খেতে পারে, কিন্তু আমার মিনিমাম 6টা সিটি হওয়া লাগে, 6টা কি 7টা, এই 6-7 সিটিতে আর কি আমি গরুর মাংসটা নামাই, একদম সফট হয়ে যায়। আমার মনে হয় যাদের দাঁত থাকে না তারাও খেতে পারবে। যাই হোক, 4 সিটির পরে এখন আমি দিয়ে দিলাম এখানে সবগুলো রসুন আর চুই ঝাল। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিব যেন চুই ঝাল, গরুর মাংস, রসুন একদম মিলেমিশে যায়। এরপরে আবার হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দিব আরও 2টা সিটি হওয়ার আগ পর্যন্ত। তো এখন চুলার আঁচটা আমি একদম মিডিয়াম টু লো আঁচে রাখবো যেন সব কিছু খুব সুন্দর মতন সফট হয়ে যায়। আর এই সুযোগে আমি বেগুনটা ভেজে নিব। প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল, বেশি একটা তেল দিব না, হালকা আমি তেলে ভাজবো আর কি, শ্যালো ফ্রাই করব। যেহেতু ফ্রাই প্যানে এমনিও কিন্তু তেল বেশি একটা লাগে না, অল্প তেলেই খুব সুন্দর মতন ভাজা হয়ে যায়। তো অনেকে কিন্তু ডুবো তেলে ভাজে, আমি আবার সেই পক্ষপাতিত্ব না, আমি যতটা পারি যে কোনো জিনিস শ্যালো ফ্রাই করার জন্য। তো দেখো আমার খিচুড়িটা কিন্তু খুব সুন্দর মতো হয়ে গেছে, আলুগুলো দেখা যাচ্ছে। আমি কিন্তু ছোট সাইজের 2টা আলু দিয়েছি, এই কারণেই আমি গরুর মাংসের মধ্যে কোনো আলু দিইনি। এমনিতেও চুই ঝালের তরকারিতে আলু না দিলেই ভালো। তো বেগুনটাও খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে আর আমার মেয়েদের তো ক্ষুধা লেগে গেছে, প্লেট নিয়ে হাজির, বলছে যে আমাকে এক্ষুনি দাও। আমি বললাম একটু অপেক্ষা করো, টেবিলে তো খাবার দিচ্ছি, সবাই একসাথে খাবো। ওরা বলছে যে না, আগে আমাদের খাবার দিয়ে নাও। তো ওদের খাবার দিয়ে দিয়েছি। আমি যে আর কি প্রেশার কুকারে ভিডিওটা একটু করব, মাংসগুলো এত সুন্দর দেখা যাচ্ছিল, কিন্তু কাজের ব্যস্ততার কারণে আর ভিডিওটা করতে পারিনি। বন্ধুরা, তোমাদের খুব সুন্দর একটা জিনিস আমি মিস করে ফেললাম। চুই ঝাল সাথে হচ্ছে রসুন, গরুর মাংসের এত সুন্দর একটা কালার আসছে, কি বলবো। মানে আমার এত ভালো লাগছে, সবাই খেয়ে খুব প্রশংসা করেছে। আমার 2 মেয়ে, তারপর আমার ভাগ্নি খেয়েছে, খেয়ে বলেছে আন্টি খুব ভালো হয়েছে। বোন আসছে, তো ওকে বললাম খাওয়ার জন্য আমাদের সাথে, ও খেতে চায় না, বলে যে বাসা থেকে খেয়ে আসছি। তো আমি বললাম যে এত ভালো খাবার না খেলে মিস করবি, এই কারণে বসলো। আর আমার ঘরে যে ঘিটা আনা ছিল সেটা আমি মাত্র ওপেন করলাম। আসলে পুরানো যে ঘিটা ছিল সেটা কয়েকদিন আগে শেষ হয়েছে, এরপরে আর কি প্যাকেটটা খোলা হয়নি। তো ঘি ছাড়া এই খিচুড়ি তো আমার মনে হয় জমবে না। আমি নিলাম, তারপর আমার বোনকে দিলাম, আমার বরকে একটুখানি সাধলাম, ও বলে যে না নিব না, আমি আর কি ঘি খাবো না। ও আবার বেশি একটা ঘি খেতে চায় না। আমার মেয়েরা যেন কেমন হয়েছে, আমি ঘিয়ের এত পোকা, কিন্তু আমার হাজব্যান্ডও ঘি খাবে না, আমার মেয়েরাও ঘি খাবে না। এই যে দেখছো কেজি কেজি ঘিয়ের বয়াম আমার ঘরে, আবার কেজি কেজি মধুর আমার ঘরে বয়ামগুলা মনে হয় 15-20টার বেশি বয়াম জমে গেছে। এই সব কিছুই কিন্তু আমি খাই, জানো, একদম সত্যি কথা। আমার মেয়েরাও খাবে না, আমার হাজব্যান্ডও খাবে না। তো এই যে এখন আমার পালা, আমি এখন এই যে চুই ঝাল নিলাম, প্রথমে নিয়ে কিন্তু একটু চুই ঝাল আমি খাওয়া শুরু করলাম। অনেক মজা হয়েছে। আর রসুনের কথা কি বলবো, আমি তো 3-4টা রসুন একসাথে খেয়ে নিয়েছি। আর মাংসের কথা কি বলবো সেটা তো আর বললাম না, কারণ তোমাদের সামনে দেখাচ্ছে মাত্র আমি 2 পিস মাংস নিয়েছি, কিন্তু চুপি চুপি যে আমি কতগুলো মাংস খাইছি সেটা যদি তোমরা অন ক্যামেরায় দেখতা তাহলে বলতে এত শুকনো শরীরে কীভাবে এত খায়। যাই হোক, ঘরে একটা বোম্বাই মরিচ ছিল, দেখো এখন বোম্বাই মরিচ নিয়েও খাচ্ছি। বোম্বাই মরিচটা দিয়ে খাওয়াতে যে আরও কি ভালো লাগছে, অসম্ভব মজা লাগছে। চুই ঝালটা কিন্তু এমনিই ঝাল ঝাল, আর এই মোটা সাইজের চুই ঝালগুলো কিন্তু আরও বেশি মজা হয়, আর একটু বেশি ঝাল ঝাল হয়। এখন ঘড়ির কাঁটা সন্ধ্যা 8:30, আর বাসায় আসতে বলেছি আমার দুলাভাইকে, বলেছিলাম চুই ঝাল রান্না করেছি গরুর মাংস দিয়ে, তো খেতে আসে না। তো আমার দুলাভাই বললো যে কী আছে চুই ঝালের সাথে, আমি বললাম কিচ্ছু নেই, খিচুড়ি রান্না করেছিলাম। বলে যে না, খিচুড়ি খাবো না। তো আমি বললাম তাহলে নান রুটি কিনে নিয়ে আসেন। অনেকগুলো নান রুটি কিনে নিয়ে আসছে, আমরা সবাই একসাথে আবার খেলাম। সন্ধ্যার সময় তো চা খেয়েছি, আর আমার দুলাভাইয়ের জন্য কিন্তু হট মগে চা ভরে রেখে দিয়েছি, খাওয়া শেষ করে তারপরে খাবে। তো বন্ধুরা, খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।